প্রফেসর ইউনূসকে সরিয়ে 3 মাসের জন্য নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে অন্য কাউকে প্রধান উপদেষ্টা করতে বিএনপি নানান তৎপরতা চালাচ্ছে বিহাইন্ড দ্য সিন। কিন্তু উপরে উপরে বলছে কিংবা বলবে যে আপনি 18 কোটি মানুষের ইউনূস, এমনকি কথাও বলবে যে যাই হোক না কেন আপনার অধীনে নির্বাচন চেয়ে আপনি নির্বাচন এপ্রিল থেকে ডিসেম্বরে আনেন, কিন্তু আপনার পদত্যাগ চাই না। কিন্তু ভিতরে ভিতরে তাকে সরিয়ে 3 মাসের জন্য নতুন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা তারা করছে। কিন্তু এটা সম্ভব হবে না। তবে হ্যাঁ, একটা বিষয় আছে, প্রফেসর ইউনূসের ঘনিষ্ঠ সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি যে নির্বাচনকালীন 3 মাস প্রফেসর ইউনূস নাও থাকতে পারেন কিছু কিছু কারণে। যেমন প্রফেসর ইউনূস সংস্কার করবেন, বিচার করবেন, একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিয়ে নির্বাচনকালীন 3 মাসের জন্য অন্য কাউকে প্রধান উপদেষ্টা করে তিনি চলে যাবেন, এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। কারণ বিএনপি যা করছে, বিএনপি যে চরিত্র, তাতে কাঙ্ক্ষিত নির্বাচন, সুষ্ঠু নির্বাচন এটা সম্ভব নাও হতে পারে। কারণ যে কোনো মূল্যে বিএনপি কারচুপি করবে, ভোট চুরি করবে। তো এই জায়গাটায় প্রফেসর ইউনূস কোনো বিতর্কিত নির্বাচনের প্রধান ছিলেন, এই দায়টা তিনি নেবেন না। সংস্কার বা যতটুকু সম্ভব ততটুকু করে অন্য কাউকে দায়িত্ব দিয়ে চলে যাবেন। আর বিএনপি তো এতে খুশিতে খুশি। আর বিএনপি এটা চায়, মূলত ইউনূস থাকলে কোনো ভাগ বাটোয়ারা কারচুপি নির্বাচন সম্ভব না, এটা ইউনূস মানবেনই না। যেমন 111 সরকারের হাত ধরে যেরকম একটা ভাগ বাটোয়ারা হয়েছিল, যে জামাতকে 2টা, বিএনপিকে এই কয়টা, আর আওয়ামী লীগকে এভাবে জিতিয়ে দিয়ে 15-20 বছরের জন্য ফ্যাসিস্ট বানিয়ে দিয়ে যাব, এরকম কোনো ভাগ বাটোয়ারায় ইউনূস রাজি হবেন না। যার ফলে ইউনূসকে সরানো একটা উদ্দেশ্য। আর ইউনূস যাবেন কেন? বিতর্কিত নির্বাচনের দায়িত্ব তিনি নেবেন না। তবে জনগণ এটা হতে দিবে না। একটা সহজ হিসাব আপনারা বুঝুন দর্শক, যে প্রফেসর ইউনূসের নেতৃত্বেই যে কাঙ্ক্ষিত জাতীয় ঐক্য দরকার, সেটা হচ্ছে না। যেমন নির্বাচন কেন্দ্রিক বা নানান বিষয় একটা ঐক্যমত দরকার, যে না তফসিল ঘোষণা হয়েছে, সবাই মিলে এখন প্রচারণায় ঝাঁপিয়ে পড়বে, এই তো। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? বিভাজন। ডিসেম্বর এবং এপ্রিলে 2 গ্রুপে ভাগ হয়ে গেছে। এপ্রিলের পক্ষে জামাত, চরমোনাই, এনসিপি, অধিকাংশ দল, এদেশের জনগণ, প্রফেসর ইউনূস এবং আন্তর্জাতিক সম্প্রদায়। অন দি আদার হ্যান্ড, ডিসেম্বরের পক্ষে ভারত, আর্মি চিফ ওয়াকারুজ্জামান, বিএনপি, আওয়ামী লীগ, এই কয়টা গোষ্ঠী, এবং বিএনপির সাথে 2-1টা সিট পার্টি, পকেট পার্টি আছে। এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরও এত বড় বিভাজন, সেখানে নির্বাচন কতটা সুষ্ঠু হবে এটা নিয়ে সংশয় থেকেই যায়, সন্দেহ করাই যায়। তো দর্শক, বিএনপি জানে যে ইউনূসের আন্ডারে কোনো কারচুপি এটা হতেই দিবে না তিনি। এমনকি কারচুপি করে ফেললে তিনি সেটা বাতিল করবেন। এই জন্য ইউনূসকে সরাও। বিএনপি এখন ন্যারেটিভ নির্মাণ করছে যে এই সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আবার ইঞ্জিনিয়ার ইশরাক বলছে যে আমরা আবার 1 দফা আন্দোলন করব ভোটাধিকার আদায়ের জন্য। আর অন্যান্য বিএনপি নেতারা নানান হুমকি ধামকি দিচ্ছে। এবং বিএনপির স্থায়ী কমিটি বৈঠক করে যেভাবে বলেছে যে ভব্যতার সীমা অতিক্রম করেছে, এটা এগুলোর জুরিসডিকশনে নাই। আবার সেই চট্টগ্রাম বন্দর এটা টার্মিনাল ব্যবস্থাপনা নিয়ে কিংবা করিডোর নিয়ে যেসব কথাবার্তা এখনো বলছে, প্রধান উপদেষ্টার বক্তব্যকে অগ্রাহ্য করে, তার বক্তব্যকে মিথ্যা প্রতিপন্ন করে, তাতে স্পষ্ট যে ইউনূসকে বিএনপি চায় না, চাইবে না, তাকে সরাতে চায়। উপরে উপরে বলবে যে আপনাকে চাই, কিন্তু ভিতরে ভিতরে তাদের তৎপরতা হচ্ছে নির্বাচনকালীন একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা 3 মাসের জন্য, এবং তার প্রধান উপদেষ্টা হবে অন্য কেউ। তবে সেটা জনগণ মানবে না, তাতে পরিণতি আরো ভয়াবহ হবে। কারণ কি, ইউনূস যে পরিস্থিতি কন্ট্রোল করতে পারবে না, সেটা অন্য কেউ পারবে না। এখন বিএনপির পছন্দের কেউ যদি আসে নির্বাচনকালীন 3 মাসের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে, বিএনপির প্রেসক্রিপশনে আসলেও তিনি বাধ্য হবেন এসে জরুরি অবস্থা জারি করতে, নাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণই করতে পারেন, পরিস্থিতি ভয়াবহ হবে। তিনি আসার 1 সপ্তাহের মধ্যে বাধ্য হবেন জরুরি অবস্থা জারি করে ঘরোয়া রাজনীতি 6 মাস বা 1 বছরের জন্য নিষিদ্ধ করতে। যেমন বিএনপির ইয়াজউদ্দিন আহমেদের হাত ধরেই তো জরুরি অবস্থা এসেছিল, হাত ধরেই তো ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ হয়েছিল বিএনপির বা আওয়ামী ফ্যাসিস্ট
এসেছিল ইয়াজউদ্দিনের হাত ধরে। ইয়াজউদ্দিন বিএনপির ছিল না, বিএনপির ছিল। ঠিক তদ্রূপ বিএনপি যদি এই ভুল করে, কাউকে যদি ইউনূসকে সরিয়ে কোনোভাবে আনতেই পারে, আনতে পারবে না, তবে হ্যাঁ প্রফেসর ইউনূস কেন চলে যাবেন সেটাও তো বলছি। তবে ইউনূসের অনিচ্ছায় যদি এরকম কোনো ঘটনা বিএনপি ঘটাতে পারে, তাহলে বিএনপি শেষ। ওই বিএনপি যাকে বসবে সেই বিএনপিকে খেয়ে দিবে। ইতিহাস এটাই বলে। যেমন মইনিউ আহমেদকে কিন্তু বিএনপি আর্মি চিফ বানিয়েছিল। ওই মইনিউ আহমেদই কিন্তু 111-এর মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা এনে দিয়েছেন ভারতের কথা, এবং 15 বছরের জন্য তাদেরকে ফ্যাসিস্ট বানিয়ে দিয়েছেন এবং জামাত নেতাদের ফাঁসির ব্যবস্থা করে দিয়েছেন। ওই মইনিউ আহমেদের হাত ধরে এটা চূড়ান্ত পর্যায়ে এসেছে এবং সব হিসাব নিকাশ হয়েছে। তো দর্শক, এই কারণে ক্ষতিটা হবে মূলত বিএনপির যদি এরকম কোনো ঘটনা ঘটায়। বিএনপি সেটা চায়, এটা নিশ্চিত। বরং বিএনপির এখানে উচিত যে ধৈর্য ধরা, যে না ইউনূস যা করেন আমরা ধৈর্য ধরি। ধৈর্য ধরলে, ইতিবাচক রাজনীতি করতে পারলে কোনো না কোনোভাবে আমরা আবার ক্ষমতায় আসতে পারবো। হয়তোবা আমাদেরকে এই দুর্বৃত্তায়নের রাজনীতি ছাড়তে হবে, কিন্তু অন্য কেউ আসলে আমরা আবার সেই ফ্যাসিস্ট জমানার মতো নির্যাতনের শিকার হব। কারণ জরুরি অবস্থা জারি করলে সবচেয়ে বেশি পিটানিটা খাবে বিএনপি, কারণ চাঁদাবাজি করে বিএনপি, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটায় বিএনপি। তো সেনাবাহিনী পুলিশ ধরলে তো বিএনপিকেই ধরবে, অন্য কাউকে তার ধরবে না। এই জন্য দর্শক, বিএনপি যেটা চায় এতে দুঃখ আছে বিএনপির কপালে। আর ইউনূস চলে যাবেন এটা যদি হয়, ইউনূস চাইবেন, যেহেতু ওই বিএনপির কারণে সুষ্ঠু নির্বাচন খুব কঠিন হয়ে দাঁড়াবে, এই জন্য ইউনূস চাইবে যে ঠিক আছে আমি তো সংস্কার করে দিলাম, জুলাইয়ের স্পিড, জুলাই ঘোষণাপত্র অনেক কিছুই করে দিয়েছি, এখন নির্বাচনটা অন্য কেউ করুক, আমি চলে যাই। তখন আমাদের একটা দৃষ্টিভঙ্গি থাকবে যে না, প্রফেসর ইউনূসকে আমরা প্রাইম মিনিস্টার বানাবো। এনসিপি, জামাত, এই সব দলের উচিত আমি মনে করি জুলাই ভিত্তিক নির্বাচনী ম্যানিফেস্টোতে বলবে যে আমরা নির্বাচনে জিতলে আমাদের প্রধানমন্ত্রী হবে প্রফেসর ইউনূস। কোনো সমস্যা নেই এটা বললে। ইউনূস রাজি হবেন না, কিন্তু তাকে জোর করে আনতে হবে। তিনি এই প্রধান উপদেষ্টা তো রাজি ছিলেন না, তাকে জোর করে এনেছেন ওইরকম যে আমরা নির্বাচনে জিতলে আমাদের প্রাইম মিনিস্টার হবে প্রফেসর ইউনূস। কারণ আমি মনে করি প্রফেসর ইউনূসের মতো কেউ আছেন জীবিত বাংলাদেশে, আর তিনি হেড অফ দি স্টেট বা হেড অফ দি এক্সিকিউটিভ হবেন না, এটা হতে পারে না। তাকে ইউটিলাইজ করতে হবে। তিনি জাতির জন্য আশীর্বাদ, রহমত স্বরূপ। আমরা দেখেছি যে কিভাবে একটা ধ্বংসস্তূপের হাত থেকে দেশকে জাগিয়ে ধরেছে প্রফেসর ইউনূস। ভারত গিলে ফেলছে, কত ষড়যন্ত্র, এখন ভারতের কান্নাকাটি। ভারত কত চাপে রাখছে, তারপরও প্রফেসর ইউনূসের হাত ধরে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। এবং কত সুন্দর ব্যবস্থাপনা, আমরা যে ঈদ করেছি, যে কোরবানি করেছি, দ্রব্যমূল্যের যে অবস্থা, মানে এত অসাধারণ ব্যবস্থাপনা অন্য কারো পক্ষে সম্ভব না। এখন আবার ইউরোপ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যাচ্ছেন। অতএব এরকম একজন মহান ব্যক্তিত্ব, তাকে তার জীবিত থাকা অবস্থায় তাকে আমাদের সরকার প্রধান হিসেবে লাগবে। এই জন্য 3 মাসের জন্য যদি চলে যান, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো আমরা।